হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে মাটন রান্না করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ভ্যালেন্টাইন্স ডের গল্প। অপ্রতিমের বাবা বিয়ের আগে, মানে আমাদের বিয়ের আগে, আমাকে রোজ এক ঝাঁক গোলাপ আর একটা চকলেট দিয়ে আমাকে প্রপোজ করেছিল। তো আমি ভেবেছিলাম যে যাক, ছেলেটা হয়তো রোমান্টিক, কিন্তু আমার ধারণাটা পুরোটাই উল্টো। কেননা অপ্রতিমের বাবা সেইবারই আমাকে ফার্স্ট আর সেইবারই আমার এখনো পর্যন্ত লাস্ট রোজ গিফট করেছে। তাই আমি মনে করাতে থাকি, কি গো, এবারে ভ্যালেন্টাইন্স ডে কি আমাকে কি রোজ দেবে, চকলেট দেবে, টেডি দেবে? কিন্তু একদমই মানে ওর কথা হচ্ছে কেমন যেন বোকা বোকা লাগে। এই সমস্ত ভ্যালেন্টাইন্স ডে আবার কি আছে, সব সময় তো দিচ্ছি, কি খেতে চাও বলো, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, আবার স্পেশাল দিনে দিতে হবে, এই রকম কথা ওর। আচ্ছা, তোমরাই বলো তো, স্পেশাল দিনে স্পেশাল কিছু করলে ভালোবাসার মানুষটির জন্য, তাহলে তো ভালোবাসাটা বাড়ে, তাই না? সেটা আমার আর আপনার ধারণা, কিন্তু অপ্রতিমের বাবার ধারণা একেবারেই আলাদা। আর এরকম অনেক হাজব্যান্ডেরই এরকম ধারণা থেকে থাকে, আর তাদের জন্য আমার এই টিপসগুলো। এখন তো অনলাইনের যুগ, আর আমি কি করি, অনলাইন থেকে আমার পছন্দের জিনিসগুলো বুকিং করে দিই, আর যখন আমাদের বাড়িতে চলে আসে অপ্রতিমের বাবার কাছ থেকে ওর বাবাকে বলি এটা পেমেন্ট করে দাও, ওটা পেমেন্ট করে দাও, ও করে দেয়। আর যাই হোক, নিজের স্পেশাল জিনিসগুলো তো হয়ে যাচ্ছে, হয়তো সে এনে দিচ্ছে না, কি দরকার মন খারাপ করে বসার? কোনো মানে হয় না, নিজের স্পেশাল জিনিসগুলো নিয়ে নেওয়াই ভালো। আর আমি এইভাবেই আমার ভ্যালেন্টাইন্স ডে বলো বা স্পেশাল দিনগুলো, যেরকম বার্থডে সেলিব্রেশন করি। বার্থডে আসলেও আমার একটা দিক দেখি যে আমার হাজব্যান্ডের সব কিছুই মনে থাকে, কিন্তু সেলিব্রেশন করাটা হয়তো ও সব জানে না, যে কেক এনে বউকে একটা সারপ্রাইজ দেবো বা কিছু, এই সমস্ত ওর নেই। তো তাই বলে কি আমার বার্থডেটা কি হবে না, বলুন তো? হ্যাঁ, তো আমি কি করি, অপ্রতিমের বাবাকে বলে দিই আজকে কিন্তু একটা বার্থডে কেক নিয়ে আসবে, আমি কিন্তু সেজে গুজে থাকবো। এরকমভাবে নিজের জিনিসটা আমি আদায় করে নিই। কি করবো বলুন, এরকম হাজব্যান্ড পেলে তাহলে কি আর মুখ গোমড়া করে বসে থাকলে কাজ হবে? আর আপনাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম একটু মার্কেটিং করতে, কেননা সামনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে। তো অপ্রতিমের জন্য কিছু কেনাকাটা করতে বেরিয়েছে, আর আমরা এক জায়গায় ঘুরতে যাব, জানেন তো। আমার ব্লগ আপনারা দেখতে থাকবেন, জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তার জন্য একটু কেনাকাটা করে নিচ্ছি। আর কেনাকাটা করার জন্য আমরা চলে এসেছিলাম গোড়া বাজারে, যেখানে নাকি জিনিসপত্রের দাম খুব সস্তা, মানে জামা কাপড়ের দাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতটা ভিড় ছিল যে আমি সেখানে গিয়ে ক্যামেরা করতে ভুলেই গেছিলাম। তো তারপরে এই ফাঁকা দোকানগুলোতে এসে কেনাকাটা শুরু করলাম। তো এই দোকানটাতে মোটামুটি আমার যা চাহিদা ছিল সব পেয়ে গেছিলাম। শপিং করতে করতে অপ্রতিমের বাবার পেয়ে গেছিল প্রচণ্ড খিদে, আর সেই জন্য নিয়ে এলো জীবন যমুনা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটি কিন্তু বাঙালি খাবারের জন্য বিশাল বিখ্যাত, কেননা এই রেস্টুরেন্টে বাঙালি খাবারের টেস্ট কিন্তু দারুণ, অসম্ভব মানে ভালো খেতে। তো এবারে আমরা চলে যাচ্ছি, আমরা তো বাঙালি খাবার এখন খাবো না, এখন খাবো এমনি নর্মাল খাবার। তো তাই জন্যই চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। আর অপ্রতিমের বাবা কি খাওয়ায় তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি যেটি দেখছেন সেটিকে অল করে রেখে দেবেন। যখনই আমি কোনো ব্লগ ছাড়বো তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা। হঠাৎ করে
অপ্রতিমের বাবা বলল যে চলো একটু কিছু খেয়ে নিই। তো রেস্টুরেন্টে আসতে গেলে তো একটু সাজুগুজু করতে হয় বলুন, সেটুকু আমাকে তো জানাতে পারতো অন্তত, আমি সেইভাবে সেজেগুজে বার হতাম। কিচ্ছু সাজিনি গুজিনি, জাস্ট একটু হালকা করে লিপস্টিক দিয়েছি আর একটু চুলটা বেঁধে নিয়েছি পাকুলের মতো করে। হেলমেট পরে পরে তো চুলটা একদম 12টা বেজে গেছে। তো সেই অবস্থাতে চলে এলাম রেস্টুরেন্টে। তো আমি আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করছি, আর অপ্রতিমের বাবা দিকে খাবার অর্ডার করে দিয়েছে অলরেডি। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, এই মেনু কার্ডটা ফলো করতে পারেন, কোনটার কি দাম, কি খাবারের কি দাম আর কি কি খাবার আছে মেনু কার্ডটা আপনারা জুম করে দেখে ফলো করে আসতে পারেন। আর অপ্রতিমের বাবাকে দেখুন, ক্যামেরা দেখে মুখটা হাত দিয়ে ঢেকে রেখে দিয়েছে যাতে ওকে না কেউ দেখে। আর অপ্রতিম কিন্তু এদিক থেকে ভীষণ স্মার্ট, আর আমি নিজেকে একটু দেখে নিচ্ছি। ইস কি বাজে লাগছে আমাকে, এই মা একটুখানি তো আঁচড়াতে পারতাম ভালো করে চুলটা। ইস আগে জানলে হয়তো ভালো করে সেজে গুজে আসতাম। যাই হোক, যখন যেটা হয় আর কি, কোনো ব্যাপার না। আর যা অর্ডার করেছিলাম তার মধ্যে এসে পৌঁছেছে প্যান ফ্রাইড মোমো। আর এই মোমোটা খেতে কিন্তু দারুণ ছিল, জানেন তো, দারুণ। ওয়াও মোমোতে যেরকম টেস্ট পাওয়া যায় এটা তো আমি সেরকমই টেস্ট পেয়েছি, খুব ভালো লেগেছে মোমোটা। আর তারপর চলে এসেছে চিকেন ললিপপ, আর এদিকে হচ্ছে মিক্সড চাউমিন। আর চিকেন ললিপপের টেস্টটা আমার ভালো লাগেনি, আর চাউমিনের টেস্টটা আমার খুব ভালো লেগেছে। আর অপ্রতিমের কাণ্ড দেখুন, আমি যখন একটু ফোন নিয়ে বসে পড়ি, মানে ফটো তুলবো বা ভিডিও করব, তখনই ও কিন্তু পোজ দেওয়ার জন্য রেডি। দেখুন খাও খাও। আর আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে একটু শুয়ে পড়েছি। আর এদিকে শেরুর অবস্থা দেখুন, ও বিছানায় উঠবে, অনেকক্ষণ একা একা ছিল, তার বায়না, আর এই জন্য আমাকে বারবার করে ডাকছে। কি হয়েছে শেরু, কি হয়েছে, কি হয়েছে? আয় আয়। শেরু অনেকক্ষণ ধরে ওখানে বসে কুকু করছে, বিছানায় ওঠার জন্য করছে, আমি দেখছি। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, কিন্তু আমি ভাবি যে এরা অবলা, কিন্তু কিভাবে বুঝিয়ে দেয় মনের ভাব, যেমন জল খাওয়া, বিছানায় ওঠা, পি পটি করা, সমস্ত কিছু আমাকে এমনভাবে বুঝিয়ে দেয়, আর আমি বুঝেও ফেলি। জানেন তো, ওর যদি কোনো শরীর খারাপ হয় সেটাও আমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলি, ওকে বলতে হয় না, সেটা আমি নিজে থেকেই বুঝে যাই যে ওর এখন শরীরটা ভালো না, ওর হয়তো এখানে ব্যথা আছে, ওর কেন খেতে ইচ্ছে করছে না, হয়তো গ্যাস হয়েছে, সমস্ত কিছু আমি ওর বুঝে যাই। হ্যাঁ দাঁড়াও দেখি শেরু দাদা কি বলছে। কি হয়েছে শেরু, কি হয়েছে, কি হয়েছে? এই যে কি হয়েছে, উঠবে, বিছানায় উঠবে, তুমি শোবে, নিচে ঠান্ডা লাগছে, নিচে ঠান্ডা লাগছে। আচ্ছা আপনারা বলুন তো, আমি কথাটা কার সাথে বলছি, শেরুর সাথে না শেরুর ভাইয়ের সাথে? কিন্তু অনবরত আমাকে বলেই যাচ্ছে শেরু যেন বলতে পারে না, শেরুর মনের কথাটা ও বলে দিচ্ছে। দেখুন কাণ্ডটা। বন্ধুরা, এইভাবেই কেটে যায় আমার সারাটা দিন দুই ছেলেকে নিয়ে। আর দুই ছেলের খুনসুটি,
তারপরে ওদের দুষ্টুমি, ওদের ভালোবাসা দেখতে দেখতে মানে মনে হয় যে এই সময়টা আমি ক্যামেরাবন্দি করব, কিন্তু হয়ে ওঠে না, সেই সময়টা আবার করে না। যখনই ক্যামেরা দেখে দুজনে স্টপ হয়ে যায়। তো বেশ ভালো লাগে জানেন তো। আজকের মতো এইখানেই দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ব্লগ দেখতে হলে, অপ্রতিম আর শেরুর জুটি দেখতে হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এরকম ওদের জুটিটাকে নিয়ে একটু ব্লগ বানাবো।